রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক 18 এবং 19। ওম নমো ভগবত বাসুদেবায়। উদারা সর্ব এইবতে জ্ঞানী তাত্ত্বৈব মে মতম অস্থিত স হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম। অর্থাৎ এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। এর তাৎপর্য, ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয়, কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা নয়। ভগবান বলেছেন যে তারা সকলেই উদার, কারণ যে কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাকেও গ্রহণ করেন, কারণ সেই ক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করেন, তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টির ফলে তিনি আরও গভীরভাবে ভগবানকে ভালোবাসেন। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্ত বাঁচতে পারেন না। সেই রকম ভগবানও তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে তাকে ছেড়ে তিনি থাকতে পারেন না। শ্রীমদ্ ভগবতে ভগবান বলেছেন, ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমিও সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না, আর আমিও তাই ভক্তকে কখনো ভুলতে পারি না। আমার শুদ্ধ ভক্তির সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় ও আন্তরিক। পূর্ণজ্ঞানী শুদ্ধ ভক্তেরা কখনোই পারমার্থিক সান্নিধ্য বর্জন করে না, তাই তারা আমার এত প্রিয়। শ্লোক 19। ওম নমো ভগবত বাসুদেবায়। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বহু জন্মের পর আত্মজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। এর তাৎপর্য, বহু বহু জন্মের ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রাথমিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সার সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন
এই জড় জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শ্বেতর্ষর উপনিষদে 3য় অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, জীবের দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তাশক্তি আসল জিনিস নয়। প্রাণশক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকমভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর মধ্যেই মূল সত্তা। এই দেহের মধ্যে বাক্যশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তাভাবনা শক্তি আদি রয়েছে। কিন্তু এই সব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয়, তাহলে এগুলির কোনো গুরুত্বই থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুই হচ্ছেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের শ্লোক 18 এবং 19। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।